আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া আমি তো কাজ ভালোভাবে পারি কিংবা হালকা পাতলা পারি, আমি তো ডিজিটাল মার্কেটিং এ ইউটিউব ভিডিওতে এসইও বা গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য সেক্টরে হালকা পাতলা কাজ ভালোই পারি। সেক্ষেত্রে আমি ক্লায়েন্টকে যখন মানে খুঁজে বের করি, সেক্ষেত্রে আমি যখন ক্লায়েন্টকে এসএমএস দিই, ক্লায়েন্ট আমাকে কোনো রেসপন্স করে না বা ক্লায়েন্টের কাছ থেকে আমি বেশিরভাগ ক্ষেত্রে কাজ পাই না। সেক্ষেত্রে আপনারা কিভাবে বাইরকে এসএমএস দিলে 100% কাজ পাবেন এবং বাইরে আমাকে 100% আপনাকে রিপ্লাই দেবে, আপনাদের জন্য সেই একটি মাধ্যম নিয়ে আসছি এবং আমি সেটি অ্যাপ্লাই করি এবং সেটার মাধ্যমে আমি এর আগেও ইনকাম করেছি। আপনাদের জন্য আমি সেই টিপসটি নিয়ে আসছি আপনাদের জন্য। সো আপনারা যদি দেখতে চান তাহলে আমার সঙ্গে থাকুন। এখন আপাতত এটা আমার বায়ার, দেখেন সে হলো একদিন আগে ভিডিও ছাড়ছে 1 ভিউ, 2 দিন আগে ভিডিও ছাড়ছে 1 ভিউ। তার মানে সে প্রত্যেকদিন কন্টিনিউ ভিডিও ছাড়ে, তার থাম্বনেলগুলো হালকা পাতলা ভালো আছে। সেক্ষেত্রে আমি যদি তাকে বলি, ভাই আপনি আমাকে কাজ দেন স্যার, আমি আপনার ইউটিউব ভিডিও এসিওর কাজ নেই এবং আমি আপনাকে বেশি বেশি ভিউ বাইরে দিতে পারবো একদম অর্গানিক মাধ্যমে। সেক্ষেত্রে অবশ্যই সে আমাকে কাজ দেবে, কারণ তার দেখেন প্রতিনিয়ত ভিডিও ছাড়ে, কিন্তু তার অথবা বেশি বেশি ভিউ নাই, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু। সেক্ষেত্রে আমি কিভাবে তাকে এসএমএস দিলে সে আমাকে কাজ দিতে সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমি প্রথমে যাব হলো জিমেলে। আমি আমার একটা জিমেল, আমি জিমেলে প্রথমে যাওয়ার পর কম্পোজে যাব। কম্পোজ থেকে একটু আমার লোড হচ্ছে, দাঁড়ান আপনারা একটু ওয়েট করেন। এখানে আমি আমি এখানে লিখবো, মানে প্রথমে আমি তার দেব, এখানে দেব তার ইমেলটা। সেক্ষেত্রে আমি এখান থেকে যাই, যাওয়ার পরে আমি সেখান থেকে তার এটা করি, ইমেলটা নেই। এখানে আমার সমস্যা হচ্ছে দেখি, আমি অন্য অন্য একটা জায়গা থেকে নেই। মানে এমন একটি ট্রিক্স আমি আপনাদের দেখাবো, এই ট্রিকটা ইজি, কিন্তু যদি কেউ এই ট্রিকটা অ্যাপ্লাই করে সে 100% কাজে আহ, পাবে আমার যথেষ্ট ধারণা। এবং আমি আমি তো অনেক এর আগে কাজ পেয়েছি এটার মাধ্যমে। যাই, মিনিট একটু ওয়েট করেন। গাড়ি, এটা দুইটা, এটা কম সাবমিট। এবং এই দেখেন তার আমি এটা, সরি, তার এটা হলো একটি ইমেল। এই ইমেলটা নিলাম, এরপর আমি এখানে দিলাম সাবজেক্ট কি দেব। আমার এখানে সব ম্যাথস ট্যাবলেট আছে এবং আমি এই ট্যাবলেটটা আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এটি ব্যবহার করতে পারবেন ইজিলি ভাবে, সম্পূর্ণ কোনো সমস্যা নাই। কই রাখলাম আমি এটা, ক্লায়েন্ট হান্টিং এটা মনে হয়। উম, দাঁড়ান আমি একটু দেখি কোনটা। এটা 1 মিনিট, এটা না কোনটা দেখি একটু। এইটা Ctrl+C, এবং এখানে কি কি আছে আমি একটু আপনাদের দেখাই দিলে আপনারা একটু বুঝতে পারবেন। এখানে আছে আই অ্যানালাইসিস ইউটিউব চ্যানেল, আমরা এখানে ইউটিউব চ্যানেলের নামটি দেব এবং আমি আপনার ইউটিউব চ্যানেলটি দেখে দিই ভালোভাবে এবং আমি আপনাকে সহজে গ্রো করতে হেল্প করতে পারি। এবং কি কি সমস্যা আছে এখানে আমি মানে তাকে ধরে দেবো। এখানে কিছু উল্লেখ আছে, আপনার এটি ইজ ভেরি নট ইজিলি, মানে এখানে কি আপনার ইউটিউব ভিডিও এসইওটা সেভাবে কারেক্টলি ভাবে নাই, আবার ফ্রেন্ডলি ভাবে ইউটিউব এসইও নাই, ডিসক্রিপশন নাই, সেভাবে টাইটেল নাই। সেখানে আমি আপনাকে ওই সাথে বলবো কি কি আমি কাজ করবো, 100% কাজ করবো কি কি, এখানে সবকিছু উল্লেখ আছে। এবং সে যখন এই আহ, এটা পড়বে, সেক্ষেত্রে তখন সে হয়তোবা, আমি একটু বলি আপনাদের, দাঁড়ান। জি, আমি এই মেসেজ টেমপ্লেটকে বাইরেকে এসএমএস দেব, মেসেজের মাধ্যমে তাকে ইমেল করব। সেক্ষেত্রে এখানে আছে আইএস অ্যানালাইসিস ইউর ইউটিউব চ্যানেল, তার ইউটিউব চ্যানেলের নামটি দেবে এখানে। এবং এখানে উল্লেখ আছে আমি কিভাবে তার ইউটিউব চ্যানেলটি গ্রো করতে পারবো এবং আমি তার চ্যানেলের জন্য কি কি কাজ করবো। এখানে পয়েন্ট হিসেবে উল্লেখ আছে। সে যখন এটা পড়বে, তখন সে এটা পড়ার মাধ্যমে সে অবশ্যই বুঝতে পারবে তার ইউটিউব চ্যানেলে কি সমস্যা এবং আমি তার জন্য কি করতে পারি। এবং সেটা আমাদের হুকিং পয়েন্ট। এবং এটার জন্য এটার বাইরেও একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এটা আমি কপি করি, কপি করে আছে যেহেতু, আমি এখানে যাই, এখানে প্রথমে দেই Ctrl+V, দেওয়ার পরে এখানে আমি একটু দেই, ইয়োর ফ্রেন্ড, FRIE ফ্রেন্ড, আমি আমার নামটা দেই, ল্যান্সার অন
উত্তর কুমার। এখন আমি এখানে সে তো আমি এভাবে বলে তো সে আমাকে তো কাজ দেবে না তাই না, এই জন্য আমাকে কিছু হুকিং পয়েন্ট তাকে দিতে হবে। সেক্ষেত্রে আমি তার ইউটিউব চ্যানেলের নামটা নিয়ে আসবো ফার্স্ট অফ অল। প্রথমে এটা নিয়ে আসি টু টু কন্ট্রোল সি। কিভাবে তাকে এসএমএস দিলে সে আমাকে কাজ দিতে বাধ্য এবং কাজ দেওয়ার প্রবণতা বেশি থাকবে আমি আপনাদের দেখাচ্ছি। শেষ। মনে করেন যে সবাই এভাবে মনে করেন বাইরকে এসএমএস দেয় এবং আমিও দিলাম, সেক্ষেত্রে আমাকে তো সে একটু রিপ্লাই দিতে পারে নাও দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেয়, নাও দিতে পারে, কারণ আমি সেখানে শিওর না। সেই ক্ষেত্রে আমি বাইরেকে কিভাবে এসএমএস দিলে সে আমাকে 100% এসএমএস দেবেই, সেক্ষেত্রে আমি বাইরের এটা এখান থেকে স্ক্রিনশট নেব। এইখানে যাই, সরি একটু করি, এখান থেকে নেই স্ক্রিনশট নেব, এখান থেকে দেওয়ার পর এখানে একটু আমরা করে দেবো, এভাবে দেই এভাবে দেই এভাবে দেই এভাবে দেই। মানে আমি তার ইউটিউব চ্যানেলটি দেখেছি, অ্যানালাইজ করেছি, করার মাধ্যমে সে প্রতিদিন ভিডিও ছাড়ে, কিন্তু তার বেশি ইউটিউব চ্যানেলে বেশি বেশি ভিউ নাই। এর মেন কারণ কি? কারণ আপনার ইউটিউব চ্যানেলটি ভিডিওটি এসইও করা নাই। ইউটিউব চ্যানেলটি ভিডিওগুলো যদি এসইও করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই গ্রো হবে। আমার ওই টেক্সটের মাধ্যমে টেক্সটে বা লেখাতে ওই সব কিছু উল্লেখ আছে। এভাবে আপনারা যখন তাকে এসএমএস দিবেন তখন সে একটু ভাববে এই কি হলো, এটা তো আমার ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটা কি করছে। প্রথমে এটা আমি করি, সেভ করি। আমি আপনাদের দেখা দিচ্ছি, তা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমি এখানে যাবো, যাওয়ার পর এখান থেকে আমি যাব এখানে ফটো, আমার একটু নেট সমস্যা তো, আপলোড ফটো, ব্রাউজ, এখান থেকে আমি যাব 6। দেখুন আমি প্রথমে ক্লায়েন্টকে কি বলেছি, প্রথমে কি ক্লায়েন্টকে আমি তো এসএমএস দিয়েছি এবং তার এখানে তার চ্যানেল নামটা উল্লেখ করেছি, কিন্তু তার আগে আমি তাকে তার ইউটিউব চ্যানেলটি দেখিয়েছি। সে যখন তার ইউটিউব চ্যানেল আসবে, আমরা যখন সে মেসেজে দেখবে তখন তার ইউটিউব চ্যানেলটি দেখবে, মানে স্ক্রিনশট দেখার পরে সে বলবে একে আমার ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দিয়েছে, তার মানে কিছু না কিছু তো হয়েছে। সে অবশ্যই আমার একটু এটা অবশ্যই এটা পড়বে, পড়ার পরে সে একটু একটু পড়ার পর যদি সে যদি চায় তার ইউটিউব চ্যানেলটি গ্রো হোক অর্গানিকভাবে সম্পূর্ণ, সে তো অবশ্যই আমাকে এসএমএস দিবে। যদিও সে না দেয়, আমাকে কাজ না দেয়, তারপরেও সে আমাকে বলবে আচ্ছা আমার ইউটিউব চ্যানেলে কী সমস্যা একটু আমাকে ভালোভাবে বলেন তো, আমাকে সে এসএমএস দিবে। সেক্ষেত্রে আমার এখানে সাবজেক্ট দিতে হবে, সেক্ষেত্রে আমি এখান থেকে সাবজেক্টটা নিয়ে আসি, এটা দেই গ্রোয়িং ইউটিউব চ্যানেল ফর সার্চ টু 1 মিলিয়ন, মানে 1 মিলিয়নে সে গ্রো হবে, এটা দেই। সব ঠিক আছে, এখানে আমি এটা সেন্ড করি। আপনারা এইভাবে প্রত্যেকটি ইমেল সেন্ড করবেন যার মাধ্যমে আপনারা অবশ্যই মানে কাজ পাওয়ার প্রবণতা বেশি থাকবে। আপনাদের প্রথম প্রায়োরিটি হবে আপনি একটি যে ক্লায়েন্টে এসএমএস দিবেন সেই ক্লায়েন্টের একটি স্ক্রিনশট নেবেন, নিয়ে তাকে এসএমএসটা দিবেন। এবং আমার এই এসএমএস টেমপ্লেট মানে মেসেজ টেমপ্লেট আমি আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, আপনারা যদি চান এটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এবং যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি উপকৃত হন এবং যদি ক্লায়েন্ট পান আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকবেন এবং অনেকানো টিপস এবং ট্রিক্স পাওয়ার জন্য। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।